থমথমে সন্দেশখালি, পুলিশে পুলিশে ৬ লাফ। বাজার হাট রাস্তা, তৃণমূলের দলীয় কার্যালয়, পঞ্চায়েত অফিস সহ গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তার মোড় সব জায়গায় মুড়ে ফেলা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তায়। কিন্তু হদিশ নেই শেখ শাহজাহানের। প্রশ্ন উঠেছে, তিনি কি সন্দেশখালিতে আছেন নাকি নদীপথে বাংলাদেশ পালিয়ে গেছেন গ্রেপ্তার এড়াতে। যদিও রাত পোহালেই বাংলাদেশে জাতীয় নির্বাচন, বিভিন্ন মহলের ধারণা ডামাডোলের বাজারে সেখানে আস্তানা নিতে পারে শেখ শাহজাহান। কারণ এর আগেও ৩ জন বিজেপি কর্মী খুনের ঘটনায় তাকে যখন সিবিআই খুঁজছিল তখন সে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল নদীপথে পালিয়ে গিয়ে। সুতরাং সেই ঘটনার পুনরাবৃত্তি যে হবে না সেটাও কেউ বলতে পারেন না। অন্যদিকে সন্দেশখালির বিষয় নিয়ে কালীঘাট বা নবান্নের এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইতিউতি চুনোপুটে তৃণমূল নেতারা যে যার মতো করে দলের হয়ে বক্তব্য রাখছেন সন্দেশখালি নিয়ে। যদিও হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের দায় এড়াতে পারেন। রাজনীতির সব দিক খোলা রেখেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে সন্তর্পণে। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুশি থাকলেও সরাসরি বাহবা দিতে পারছে না। যা কেউ করে দেখাতে পারেনি তা করে দেখিয়েছে শেখ শাহজাহান। কারণ তাহলেই উস্কানির প্রশ্ন উঠবে শাসক দলের ও সরকারের বিরুদ্ধে। এমনিতেই ইডির ওপরে ও সংবাদ মাধ্যমের ওপরে শাহজাহান অনুগামীরা হামলা করে ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস দল। সামনের লোকসভা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে আরও ইডি এবং সিবিআই কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে ধারণা তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের।